চৈত্র সংক্রান্তির উৎসবে পাবনার চাটমোহরের বথুরে শুরু হয়েছে চড়ক পূজার মেলা। সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভী জয়। রিজভী, চড়ক পূজার মেলা সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন, সেই সাথে এই মেলার উৎসব আমেজ কেমন দেখতে পাচ্ছেন সেটিও জানতে চাই। সুজানা, আপনাকে জানিয়ে রাখি যে পাবনার চাটমোহরের বছরের এই যে চড়ক মেলা বা এবং কে কেন্দ্র করে যে পুজো হয়, সেটি কিন্তু কয়েক শত বছরের ঐতিহ্য। ঠিক কবে এটি শুরু হয়েছিল তা কিন্তু এখানকার মানুষ বা স্থানীয় আয়োজক যারা রয়েছেন তারা কিন্তু বলতে পারেন না। কিন্তু এই পূজাকে ঘিরে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে একটা বিশ্বাস রয়েছে, যেটা হচ্ছে তারা এখানে নানা ধরনের সারা বছর ধরে যে মনোবাসনা কামনা করেন ঈশ্বরের কাছে, সেই সেটার মানত যাকে বলে আর কি, সেটি পূরণের জন্য এখানে আসেন এবং বিভিন্ন ধরনের উপহার উপঢৌকন নিয়ে। এবং এখন কিন্তু যে চড়ক গাছকে কেন্দ্র করে মেলা, সেই চড়ক গাছটি সারা বছর এই পুকুরে ডুবিয়ে রাখা হয়। সেখান থেকে কিন্তু তোলার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাক ঢোলের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন এবং এখানে কিন্তু যারা এখানকার স্বেচ্ছাসেবক রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে পানিতে নেমে গিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে এই পানি থেকে ডুবিয়ে রাখা চড়ক গাছটি তোলা হবে এবং তারপর যে যারা এই ভক্তবৃন্দ রয়েছেন তারা তাদের বাড়ি থেকে দুধ, ঘি সহ নানা ধরনের উপঢৌকন এনেছেন, সেগুলো দিয়ে ধুয়ে করে যে চড়ক ঘোরানো হয়, একজন সন্ন্যাসীকে ঝুলিয়ে যেই হাজার বছরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় কিন্তু সেখানে চড়ক ঘোরানো হবে। এর পাশাপাশি এই চড়ক পুজোকে কেন্দ্র করে এই এলাকায় কিন্তু একটি বড় ধরনের মেলা বসে। আমরা দেখেছি সেই মেলাটাকে কিন্তু নানা ধরনের যে বাঙালি ঐতিহ্যের যেই অনুষঙ্গগুলো রয়েছে, যে ট্যাপা পুতুল, ঢাক ঢোল, ছোট ছোট বাঁশি, শিশুদের নানা ধরনের খেলনা, নাগরদোলা, এই সব কিছুর কিন্তু এখানে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ ঘিরে এই এলাকায় শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, আশেপাশের সব ধর্মের মানুষ কিন্তু যোগ দিয়েছেন এবং সবার মধ্যে একটা উৎসবের আমেজ, এবং সেই উৎসবের আমেজ ঘিরে এখানে একটা সম্প্রীতির বন্ধন তৈরি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। শুধু এই চাটমোহর, পাবনা বা এই এলাকায় নয়, আমরা দেখেছি রাজশাহী, বরিশাল সহ বিভিন্ন জায়গা থেকে আসলে এই মেলায় যোগ দিতে কিন্তু ভক্তরা এসেছেন এবং এখন একটি উৎসবের আমেজ বিরাজ করছে। এবং এই চড়ক গাছের কে কেন্দ্র করে যে পূজার আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু আজ সারাদিন চলবে এবং আগামীকাল পয়লা নববর্ষের দিনে এই চড়ক ঘোরানোর মধ্যে দিয়ে মূল আনুষ্ঠানিকতা যেটি, সেটি হবে এবং আগামী 3 দিন ধরে কিন্তু এই মেলা চলবে। সূচনা এই ছিল আমার মেলাকে কেন্দ্র করে যে উৎসব তার খবর।